আমরা এখন এসেছি হাইলাকান্দির বিশিষ্ট মৌলানা সারিমুল মৌলানা সাহেবের বাসভবনে। তো আর 2-3 দিন পরেই হবে কোরবানি ঈদ। তো ঈদ সম্বন্ধে মৌলানা সাহেব জনগণকে একটি বার্তা দেবেন। তো মৌলানা সাহেব, প্রথমে আপনাকে আমাদের নিউজ চ্যানেলে স্বাগত জানাই। তো আর 2-3 দিন পরেই হবে কুরবানি ঈদ। তো এই কুরবানি ঈদ উপলক্ষে আপনি জনগণকে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, সব থেকে বড় কথা হলো এক ধর্ম অন্য ধর্মের বিপরীত নয়, বরং পরিপূরক। সুতরাং এই কুরবানি ঈদে এমনভাবে ঈদকে পালন করতে হবে যাতে করে অন্য ধর্মের মানুষের ধর্মমতে কোনো আঘাত না আসে। যদি এক ধর্ম অন্য ধর্মকে আঘাত করে তাহলে আমি বলবো সেটা ধর্ম। এবং ধার্মিক যারা হবে তাদের উচিত হবে ধর্মকে এমনিভাবে নিয়ে চলা যাতে করে দেশে সাম্য ভ্রাতৃত্ব সম্প্রীতি বজায় থাকে। কুরবানি ঈদ তো আমরা দেব, সরকারি কিছু বিধিনিষেধ আছে তা তো মানতেই হবে। উপরন্তু সরকারি বিধিনিষেধের পরেও আমাদেরকে আরও কিছু আনুষঙ্গিক জিনিস মেনে চলতে হবে। যে এই কুরবানির পশুর যে বর্জ্য পদার্থগুলি এমনিভাবে পুঁতিয়ে রাখতে হবে যাতে করে কুকুরে তা টানাটানি করতে পারে না, এবং এই কুকুরে টানাটানি না করতে পারলেই আমাদের সব কিছু সুন্দর হয়ে যাবে। যদি করে তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষের মনে আঘাত আসবে। এবং ঈদ শব্দের অর্থই হলো আনন্দ। যদি আমরা অন্যকে আঘাত দিই তাহলে তো ঈদের পুরোটাই উল্টো হয়। এই জন্য আমাদেরকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে চলতে হবে এবং বুঝতে হবে যাতে করে অন্য মানুষের কোনো অসুবিধা যাতে না হয়, সবাই যাতে সুন্দর এবং ভালোভাবে সম্প্রীতি বজায় রেখে আমার সহস্র ধর্ম আমরা পালন করতে পারি। ইহা ভারতের বহু বড় একটি শিক্ষা। ভারত বিভিন্ন দেশ, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের, এবং এই ভারতের শিক্ষাই হলো সবাইকে নিয়ে চলা, কারোর প্রতি কারো কোনো তাচ্ছিল্য, কোনো ঘৃণার ভাব না করা। আমরা সেদিকে আমাদেরকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তাই আমি সবাইকে এই দিনে শান্তি শৃঙ্খলা, শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাই, এবং যাতে করে এই ঈদটা সুন্দরভাবে শেষ হয়, অন্য ধর্মের কারো অনুভূতিতে আঘাত না আসে, সেদিকে আমাদের সবাইকে দেখতে হবে। ঈদের দিন যদি আপনি বলতে পারেন। আগামী 7 তারিখ শনিবার ঈদ হবে। আচ্ছা, কাটলিছড়া বাস স্ট্যান্ডে ঈদের কাটলিছড়া ঈদের বাস স্ট্যান্ডে ঈদের টাইমটা সম্ভবত এখনো ঠিক হয়নি, আমরা ঠিক করে দেবো 8টা কি বলতে 8:30 ঈদের নামাজ। ঈদের নামাজ। আচ্ছা, ঈদ সম্বন্ধে এই যে কুরবানি ঈদের একটা বৈশিষ্ট্য আছে, মানে কুরবানি, তো এই কুরবানি ঈদের বৈশিষ্ট্য বা এটা যে হজরত ইব্রাহিম উনি কুরবানি দিতে চেয়েছিলেন ওনার ছেলেকে, তো এই বিষয়ে 2-4টি কথা আমাদের মিডিয়াকে একটু বললে ভালো হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগ্য পেয়েছিলেন যে তিনি তার প্রিয় বস্তুকে এবং তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য যখন তিনি প্রস্তুত হয়ে গেলেন ছেলেকে কুরবানি দেওয়ার জন্য, তখন ওই সময় হয়ে গেল, হ্যাঁ ইব্রাহিম, তোমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো, এখন আর তোমার এসব নেই, তুমি পশু কুরবানি দিলেই এইটা হয়ে যাবে। তো কুরবানিটা আসলে মানুষের মনের যে পশুত্ব ভাব আছে, সেই পশুত্ব ভাবকে কুরবানি দেওয়া, সেই পশুত্ব ভাবকে বলিদান করা এবং দেবত্ব ভাবকে বৃদ্ধি করে আসলে আসল। হ্যাঁ, আচ্ছা, হজরত ইব্রাহিমের ছেলে যাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন হজরত ইব্রাহিম, ওনার ছেলের নাম ইসমাইল। উনিও নবী ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি সুন্দর অনেক কিছু আমাদেরকে জানকারি দিলেন আর ঈদের শুভেচ্ছা দিলেন, এই জন্য আমাদের মিডিয়ার পক্ষ থেকেও আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা। আমিও আপনাকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষত আপনাদেরকে জানাচ্ছি, যেহেতু আপনারা একটা
এমন একটি প্ল্যাটফর্মে আসেন যে প্ল্যাটফর্ম দিয়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনটাকে অটুট আরও রাখতে পারবেন। ধন্যবাদ।